আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। একটু ডিটেইল ভিডিও হবে। হয়তো একটু বড় হতে পারে। আম তো আপনারা দেখতে থাকুন। মঙ্গোলিয়ার আশেপাশে ঘোরাঘুরির সময় বিভিন্ন ক্লিপ তুলেছি আরকি। আজকের আলোচ্য বিষয়টা আমি কি রাখবো সেটাই ভাবছি। কারণ অসংখ্য মেসেজ চলে আসে। আমি YouTube এ যখন আমার Facebook এর প্রোফাইল দিয়েছি, তারপর থেকে অসংখ্য মেসেজ আসে। আপনারা ইন্টারেস্টেড, মঙ্গোলিয়াতে আসার জন্য ইন্টারেস্টেড। কিন্তু সবকিছু যখন ফাইনাল করে ফেলি, যেমন গত সপ্তাহে ৩ জন সিকিউরিটি গার্ড বা সিকিউরিটি ইনচার্জের একটা ডিমান্ড ছিল। ইন্টারভিউ হওয়ার কথা ছিল। তা আমি বলেওছি। কিন্তু যখনই অ্যাডভান্সের কথা আসে তখন আপনারা পিছিয়ে যান। তো এই বিশ্বাসটা যদি না রাখেন, অ্যাডভান্স ছাড়া কে নেবে বলেন কাজটা? এখানে মঙ্গোলিয়াতে ১ম এ লয়ার বা কাউন্টার পার্ট যে এজেন্ট আছেন তাকেই $৫০০ দিতে হয়। $৫০০ ইউএস ডলার। হ্যাঁ? এটা এজেন্সি থেকে জেনে নিন। তো অ্যাডভান্স ছাড়া তো মনে হয় না যে বাংলাদেশে কেউ কাজ করছে। তো আপনার বিশ্বাস কাউকে না কাউকে তো করতেই হবে। তারপরে চলে আসলাম এই বোধহয় কয়েকদিন আগে আরেকটা ডিমান্ড ছিল। সেটা হচ্ছে বিস্কিট ফ্যাক্টরি এবং চকলেট ফ্যাক্টরিতে। সেখানে বেশ কিছু লোক লাগবে। সেখানে প্রায় ২০-২৫ জনের মতো লাগবে। তো এখন ভাই আপনারা আমাকে বিরক্ত করেন ঠিকই। কিন্তু সবকিছু জেনে আমি কিন্তু ১ম এ অ্যাডভান্স চাই না। আমি কিন্তু সুবিধা-অসুবিধাগুলো দিয়ে তারপরে আপনাদের হাতেই সিদ্ধান্ত দিয়ে দেই। তাই না? আপনারা সুবিধা-অসুবিধা মেনে যখন নক করবেন তখন আমার জন্য সহজ হবে। কারণ অলরেডি আমার কয়েকজনের প্রসেসিং শুরু হয়েছে। তো এর মধ্যে আমি বিজি থাকি। হুম? তো ইনশাআল্লাহ দেখা যাক কী হয়। কিন্তু আপনারা দয়া করে এমনি বিরক্ত করবেন না যখন সিদ্ধান্ত নেবেন। আর অ্যাডভান্স তো থাকবেই। অ্যাডভান্স আপনি ১,০০,০০০ না দিতে পারেন ৫০,০০০ তো দিতেই হবে যেকোনো এজেন্সিতে। তো সেটা আপনারা বিবেচনা করবেন অ্যাডভান্স ছাড়া আসলে কোথাও কাজ করে কিনা। তারপর যদি বিশ্বাস থাকে, এই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। সেটা বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নিয়ে জানাবেন। অযথা আমাকে বিরক্ত করবেন না ভাই। প্রবাসী জীবনে নিজেদের বিজি থাকতে হয়। আপনারা যখন আসবেন, আল্লাহ যদি আপনাদেরকে তৌফিক দেয় এখানে আসার বা যেকোনো জায়গায় যাওয়ার, তখন আপনারা বুঝবেন কেমন বিজনেস থাকে। তো এইজন্য খোলামেলা আলাপ করলাম। কেউ মাইন্ড করবেন না। কারণ হচ্ছে এটাই সঠিক। এখন আমি বিশ্বস্ত, এটা আপনার কাছে এমন কোনো মেশিন নাই বা এমন কোনো রোবটিক কোনো কিছু সায়েন্স নাই, কোনো সায়েন্সও নাই। যে আমি যে বিশ্বস্ত আপনার কাছে সেটা প্রমাণ করব বা আপনি আমাকে দেখেই বিশ্বাস করবেন। কাজেই একেবারে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস যদি থাকে তাহলে জমা দিতে পারেন। এখন বিস্কিট ফ্যাক্টরি এবং চকলেট ফ্যাক্টরিতে আছে। তবে কিছুদিনের মধ্যেই হয়তো সপ্তাহখানেকের মধ্যেই আরও কিছু নতুন ডিমান্ড আসতে পারে। তা আল্লাহ সেই পর্যন্ত আমাদের সবাইকে তৌফিক দান করুক এবং হেদায়েতের পথেই রাখুক, সেই দোয়া করছি। মঙ্গোলিয়া দেশটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। প্রাকৃতিকভাবে মঙ্গোলিয়া দেশটা অনেক বেশি সুন্দর। হ্যাঁ, ইউরোপ বা ওয়েস্টার্ন কালচারের চেয়ে, ওয়েস্টার্ন এনভায়রনমেন্টের চেয়ে অনেক সুন্দর এখানে। এখানের মানুষগুলো সভ্য। হুম? তো আপনারা আসতে পারেন। যার যেমন লিঙ্ক আপ আছে, বিশ্বস্ত এজেন্সি আছে, তাদের মাধ্যমে এখানে আসতে পারেন। ভালো হবে, ফিউচার ভালো হবে। কিন্তু এখানে যদি কোনো এজেন্টের পাল্লায় পড়ে যে ইউরোপের নেশায় আসেন তাহলে কিন্তু হবে না। ইউরোপ এখান থেকে অনেক দূরে ভাই, অনেক দূরে। যেখানে মানচিত্রটা দেখবেন, ওয়ার্ল্ড ম্যাপটা দেখবেন, সেখানে সার্বিয়া থেকে ইতালি যেতেই লাগে ৭ দিন থেকে ১৪ দিন। আর সার্বিয়া বা ইতালি এদের থেকে আমরা মঙ্গোলিয়া অনেক দূরে রাশিয়া এবং চায়নার মাঝখানে। কাজে ইউরোপের নেশায় এখানে আসবেন না। ইউরোপে যাওয়া যাবে ইন ফিউচার, বৈধভাবে যাওয়া যাবে। এই গরমে শুরু হয়ে যাবে গেমের খেলা। বাংলাদেশের গেম তো বোঝেন, বাংলাদেশি এজেন্সিদের গেম তো বোঝেন, দালালদের। ৮,০০,০০০ থেকে ১০,০০,০০০ টাকা চাইবে। তা আপনারা ওই পথে পা দিবেন না। এটি একটা ফাঁদ। দ্যাট ইজ এ ট্র্যাপ। আমি আবারও বলছি, ওইটা কিন্তু একটা ট্র্যাপ। আপনি রাশিয়াতে যাবেন, রাশিয়ার বর্ডার ক্রস করতেই আপনার জীবন তেজপাতা হয়ে যাবে। ৮ থেকে ১০,০০,০০০ টাকা আপনি বেঁচে থাকলে না দিবেন? দিতে তো হবে আগেই, সরি। কিন্তু আপনি তো বেঁচেই থাকবেন না। আপনি কীভাবে ইতালিতে যাবেন? তো গেমকে আমি নিরুৎসাহিত করি সবসময়। আপনি বৈধ পথে যেতে পারেন। এখান থেকে বৈধ পথে যাওয়াও ইজি। শুধু ১ বছর থাকতে হবে। কন্ট্রাক্ট পিরিয়ডটা শেষ করেন না ভাই, তারপর যান। তো কোনো দালালের ছকপাচ কথায় পইড়েন না। তো সেই আশা থাকবে, দোয়া থাকবে। সবার জন্য ভালোবাসা অবিরাম। দোয়া করবেন সবাই আমার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।